মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এই কথাটা শুনলেই ভয় লাগে, তাই না? তো দেখা যাক মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক और মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু গ্রোথ অফ ইয়োর মানি। তো লেটস স্টার্ট। মিউচুয়াল ফান্ডের টাকা কোথায় রাখা হয়? শেয়ার বাজারে। সেখানে ফান্ড ম্যানেজার বিভিন্ন শেয়ার কেনাবেচা করে, মিউচুয়ালি একটা ফান্ড ক্রিয়েট হয় এবং তার ভ্যালু কমতে থাকে বাড়তে থাকে, এটা হতেই থাকে। কিন্তু সত্যিই কি বাড়ে? তো লেটস চেক ইট। আমরা আজকে বিএসসি সেন্সেস সিন্স ফ্রম 1986 দেখি যে সত্যি কি মিউচুয়াল ফান্ডে টাকা রিস্কি আর মিউচুয়াল ফান্ডের টাকা রাখা গ্রোথের জন্য রাখা হয়। লেটস চেক ইট। দেখুন 1986 বিএসসি সেন্সেক্স ছিল 500 পয়েন্ট, তারপরে 1991 1000 পয়েন্ট, সেখান থেকে 2001 4000 পয়েন্ট, 2001 থেকে 2011 অর্থাৎ 8-10 বছর পরে কিভাবে বেড়েছে দেখুন। কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে, কিন্তু 4000 পয়েন্ট থেকে 2011-তে এসে যখন আমরা পৌঁছালাম তখন সেন্সেক্স বেড়ে দাঁড়ালো 20,000। এবার 2011 থেকে আবার 10 বছর অর্থাৎ 2021 অবধি, 2021-এ এসে দাঁড়ালো 48,000 ক্রস করে গেল। এবার 2021 টু টিল ডেট অর্থাৎ 2024 অবধি শেয়ার বাজার এসে দাঁড়ালো 81,332। তাহলে in short term it may go down, but in the long run growth is permanent. মিউচুয়াল ফান্ডে টাকা রাখা, যদি আপনি একটা নির্দিষ্ট টেনিওর অ্যাটলিস্ট 5 to 10 ইয়ার্সের মধ্যে টাকা রাখেন, আপনার টাকা বাড়ার চান্স অর্থাৎ প্রবাবিলিটি অনেক বেশি। আপনি তো নিশ্চয়ই ইনফ্লেশন রেটের নিচে টাকা রেখে আপনার টাকার গ্রোথ কেন নেগেটিভিটি দেখতে চান না। অর্থাৎ যদি ইনফ্লেশন রেট 7.5% হয় আর আপনার ব্যাংক যদি 5.5% দেয়, তাহলে প্রত্যেক বছরে প্রতি 100 টাকায় আপনার টাকা 2 টাকা করে কমবে। তো সেখানে টাকা না রেখে যেখানে আপনার টাকা অ্যাটলিস্ট 12 থেকে 15% বাড়ছে, আপনার সেই অ্যাসেট ক্লাসেই টাকা রাখা উচিত। म्यूचुअल फंड सही है। इन्वेस्ट योर मनी इन म्यूचुअल फंड। थैंक यू।